কই ফোন ধরতেছো না কেন? আরে আমি একটু ব্যস্ত ছিলাম। এদিকে আমার বিয়ে হয়ে যেতেছে, তুমি তোমার ব্যস্ততা আমারে দেখাচ্ছ। তোমার বিয়ে হয়ে যেতেছে মানে? তুমি আমারে ভালোবাসো নাকি বাসো না? বাসি তো। আমার বিয়ে হয়ে যাবে, বাচ্চা কাচ্চা হয়ে যাবে, তারপরে শ্বশুর বাড়ি তোমার বিয়ের প্রস্তাব পাঠাবা। ব্যস্ত, আম্মা শুনে ফেলবে। আমার যা শোনা শুনে ফেলছে, আমার পিছনে দাঁড়ায় আছে। হ্যাঁ আম্মা, আমি দেখতে কেমন বলেন তো? খুব সুন্দর। ছেলের বউ হিসেবে আমার আপনাকে ভালো লাগে? খুব ভালো লাগে। রান্না বান্নার ব্যাপারে কিন্তু আম্মা আমি এক নাম্বার। এই বাড়িতে যদি আমি ছেলের বউ হয়ে আসি, আপনি একদম পার উপরে পা তুলে হুকুম করবেন, আমি আপনার সব হুকুম মেনে নিব। এবার বলেন আম্মা, আপনার কি ছেলের বউ হিসেবে আমাকে পছন্দ? খুব পছন্দ। অনেক। আপনার ছেলের সাথে আমার 3 বছরের প্রেম, কিন্তু সে বাড়িতে সাহস করে তার বিয়ের কথা বলতে পারতেছে না, সে নাকি ভয় পায়। আব্বা, আপনার হাতে আমার জীবন মরণ নির্ভর করতেছে। এখন আপনি আমাকে বলেন, আপনি কি ছেলের বউ হিসেবে আমাকে মেনে নিবেন নাকি নিবেন? আমি করে নিই। নিয়ে আসো। তুই কি অন্য কাউকে আশা করছিস নাকি? আসর রাতে জামাই ছাড়া আর কাকে আশা করবো? তুই ফেরত যে তোর ভাইকে পাঠাবো। শোন, বাসর ঘরে শুধু জামাই থাকে না, বন্ধু বান্ধব থাকে। ঠিক আছে, আমার বন্ধু। আমি বউয়ের বন্ধু। আমি তোমার বন্ধুকে ডাকছি। আরে বাবা, আমি স্বেচ্ছায় আসছি, তুই কিছু টিপস দিতে, তোর এক্সপিরিয়েন্স কর। তোর মনে হয় অনেক এক্সপিরিয়েন্স। তাড়াতাড়ি কর, আদরে ট্রেন ছেড়ে দিব। সময় ওয়াল্লাহ, সময় পার হয়ে যেতেছে। এই তুই লিখা, তুই হিসাব লিখ। আমি বেরোলাম। হ্যাঁ, বন্ধ করে দিস। আচ্ছা ভাইয়া। তুই যাস নাই? ট্রেন তো মিস করলি। থেকে বেশি মিস করছিলাম তোরে। Stray dogs? সরি, আমি তো নতুন আসছি। Fresher? Then I should donate some for you. Okay, thank you. Bye. তোমার গ্রামের ছোট ভাই আদর। হ্যালো। আদর? নাম শুনলেই তো খালি আদর করতে ইচ্ছা করে। খাবা? জয়েন্ট খাবা? কি বলতেছিস? ও হচ্ছে মাম্মাস বয়। আমাদের এলাকা, আশেপাশের এলাকার মধ্যে ওর মতো একটা ভদ্র ছেলে নাই, আর তুই এগুলো দিচ্ছিস। কমন জুস খাবা? জুস? ও কাছে রাতে পার্টিতে নিয়ে আয়। বডি কাউন্ট বুঝো না? না বডি কাউন্ট বুঝো না। কত টাকার ক্ষতি হয়েছে? 4.5 লাখ টাকার মাল ছিল, অনেকখানি মাল চুরি হয়ে গেছে। যতটুকু পাইছি বস্তা গোডাউনে রেখে দিছি। যা গেছে মালের উপর দিয়ে গেছে। তোর জীবন তো ভাবছে, তোর তো কোনো ক্ষতি হয় নাই। এই আল্লাহর কাছে কোটি কোটি শুক্রিয়া। টাকাটা পাঠাইলি না, সেমিস্টার ফি দিতে হবে তো। আচ্ছা ভালো হয়েছে পাঠাস না, বুঝছিস? আমার না আরো 20,000 টাকা লাগবে। কি বলিস? কেন লাগবে? আরে ভাইয়া, বুঝোস না, মানে ওই সাইট ভিজিটিং এ যাইতে হয়, তারপর ওই অ্যাসাইনমেন্ট, গ্রুপ স্টাডি, এই ধর প্রজেক্ট করতে হয়, অনেক জায়গায় যাইতে হয়, বুঝছিস? মানে তোর পরে আমি এক্সপ্লেন করবো না। হ্যাঁ, এক্সপ্লেনেশন চাইতেছি না। আচ্ছা, তুই তো জানোস না, আজকে তো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, মাল আসতেছিল, ওই ট্রাকটা অ্যাক্সিডেন্ট করে উল্টা অনেক টাকার ক্ষয়ক্ষতি হয়ে গেছে রে। ভাইয়া এইগুলো আমাকে বলে লাভ আছে? হ্যাঁ, আমি ব্যবসা কিছু বুঝি, লাভ হইলেও বুঝি না, লস হইলেও বুঝি না, আর এগুলো তো সবসময় তুই আর বাবাই সামলাইছিস। ভাইয়া প্লিজ, তুই একটু টাকাটা তাড়াতাড়ি পাঠাই দে, বুঝছিস? না পাঠালে আমি না সিরিয়াসলি খুব ঝামেলা করে যাবো। কি হয়েছে তোমার? তখন আব্বার টেনশন করবে দেখে আমি পুরো কথা বলি নাই। অ্যাক্সিডেন্টে ক্ষয়ক্ষতি আর অনেক বেশি হয়েছে। আমি আবার কিছু টাকা অ্যাডভান্স করছিলাম মাল আনবো বইলা। হাত এখন পুরো ফাঁকা। ওতে আদর আবার 20,000 টাকা এক্সট্রাও চাইছে। যদি কি আব্বারে বলি কারণ বাড়তি দেওয়া লাগবে, আব্বার পড়ালেখা বন্ধ করে দেন। এই যে ধরো, এখানে আমার কিছু গয়না আছে। বিয়ের সময় আত্মীয়স্বজন গিফট করছে, কি পচা পচা ডিজাইন, আমার একদম ভালো লাগে না। আমি অনেকদিন থেকে ভাবতেছিলাম এগুলোকে চেঞ্জ করে নতুন কিছু নিবো। তুমি একটা কাজ করো, এগুলোকে বিক্রি করে আদরের সেমিস্টার ফিটা দাও। তত যদি না হয় আরো কিছু গয়না আছে, আমরা বন্ধক রাখতে পারবো। তুমি তো চিন্তা করো না তো। আমার আত্মায় পানি এনে দিচ্ছ, আগামী মাসে তোমার নতুন করে বানাই দেবো। আমার আগামী মাসে কিচ্ছু দিতে হবে না, আমার যা সেগুলো তো সব তোমার না। আমি তোমার পাশে থাকবো না তো কে থাকবে? আমি তোমাকে অ্যাটলিস্ট সি পাওয়ার ব্যবস্থা করে দিতে পারি। চিল, এত প্যারা নিচ্ছ কেন? প্রিপারেশন ঠিক না থাকলে সেমিস্টার ড্রপ দিয়ে দিবা। সেমিস্টারের টাকাটা পুরোটাই নষ্ট। তোর বাপের বহুত টাকা, একটা সেমিস্টার ড্রপ দিলে কিছু হবে না ভাই। আদর, এখন কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। আপনার ছেলের নাম কি জাহিদ শিকদার, ডাক নাম আদর, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ডাক নাম আদর তো। আমি গুলশান থানা থেকে বলছি। আরে কোন থানা থেকে? কি কে ফোন দিছিল? সোহাগ, সোহাগ বাবা। তো হতে পারে ও কোন ভিআইপিটা আছে, ওর ইমার্জেন্সি কল আসবে।
একদম সুস্থ না হওয়া পর্যন্ত হসপিটালে থাকতে হবে। ফোন দিছিলাম তোকে সারা রাত, সরি ওই রাত জায়গায় অ্যাসাইনমেন্ট করছি তো, ফোনটা সাইলেন্ট করা ছিল, খেয়াল করিনি। কয়বার ফোন দিছি আমি? হবে 30-32টা। কি হয়েছে? টেক্সট দেখোস নাই? কিসের জন্য ফোন দিয়েছি সেটা বললেই তো হয়। মেসেজ দিস নাই? প্রয়োজন মনে করিনি। আব্বা স্ট্রোক করছে। কি বলিস? স্ট্রোক, কয়েকদিন হাসপাতালে থাকতে হবে। তো হইলই। এখন বাবার যে বয়স হয়েছে এগুলো তো এখন একটু একটু হবেই। জিনিসের তো সময়ের সাথে সাথে ক্ষয় হয়, মানুষেরও হয়। আদর তুই আসবি না? এবার আসা উচিত না? আচ্ছা আমি বাড়িতে এসে কি করবো? হ্যাঁ বলতো, আমি কি ডাক্তার? যাবতীয় যা কাজ কাম আছে এগুলো তো তুই করতে পারিস, তুই হ্যান্ডেল করতে পারিস, আমাকে লাগে কেন? আমি ডাক্তার হইলে না বাবার কাছে এসে বাবার সুস্থ করে ফেলাইতাম। শোন, আমার সাথে কমিউনিকেশন রাখার থেকে এখন একটা ডাক্তারের সাথে কমিউনিকেশন রাখা তোর জন্য বেশি ইম্পর্টেন্ট। আর আমার সামনে এক্সাম, বাড়িতে আসার কোনো প্রশ্নই ওঠে না। আসলে আমার কাছে টাকা পয়সা লাগবে, ওই যে অ্যাসাইনমেন্ট আছে, একটা স্পেশাল অ্যাসাইনমেন্ট আর কি, ওই বাইরে টাইরে যাইতে হবে। এখনই দিতে হবে না, তোর ওই স্টেবল হয়ে দু একদিনের মধ্যে পাঠিয়ে দিলেই হবে। 10-15 হাজার হইলেই হবে। টাকা পাঠায় আমরা জানাইস। রাখি। তুমি এই সময় গ্রামে আসছো কেন? ভার্সিটি ছুটি দিছে তো, এই কারণে গ্রামে আসছি। বলেন না এখন পরীক্ষা চলতেছে? কিসের পরীক্ষা কাকা? কোনো পরীক্ষা চলতেছে না, ভার্সিটি তো সামার ভ্যাকেশনে ছুটি দিছে, তাই তো গ্রামে আসলাম। ইউনিভার্সিটিতে কি করে? নেই কাকা, আমি তো অন্য ডিপার্টমেন্টে। অন্য ডিপার্টমেন্টে, আর তো আরেক ডিপার্টমেন্টে ওদের মনে প্র্যাকটিক্যাল কিছু একটা চলতেছে। আমার বলছে এই তুই চুপ কর, তুমি আমার দিকে তাকাও। বাবা নাফিস, তুমি যেটা জানো সেটা আমার বলো। এতে আসে, বন্ধু বান্ধবের সাথে ঘুরে টুরে বেড়ায়, দেখি আর কি। আর গত সেমিস্টারে 3-4 দিন ক্লাস করছে আর কি আমার সাথে, এরপরে আর ক্লাস করতে দেখিনি কাকা। আসি কাকা, আমি এর থেকে বেশি কিছু জানি না। আসসালামু আলাইকুম। লাগবে না, আমি যা যা। আদর এখানে থাকে না? আপনি কি পার্টি করতে এসেছেন? ও, ফুড ডেলিভারি করতে এসেছেন? কিন্তু আমরা তো কিছু অর্ডার করি নাই। আদরকে ডাকেন। আপনার পরিচয়টা কি? বলেন ওর বড় ভাই আসে। নাম ইজ ওয়াইফ। এইসব কি দেখতে পাচ্ছিস নাকি? পার্টি চলছে, পার্টি। এইসব দেখতে আমি এখানে আসছি? আসছিস কে তুই? আমি তোর আসতে বলছিলাম এখানে, কথা নাই বার্তা নাই, হুট করে চলে আসছিস বাসায়। হ্যাঁ, ছোট ভাই কি করে এগুলো দেখার জন্য? এই আইনের সময় তো আজের কাছে হাজারটা ফোন দেস, আজকে ফোন দেওয়ার কথা মনে ছিল তোর? আদর ভুলে যাইস না আমি তোর বড় ভাই। ও এখন বড় ভাইগিরি ফলাবি? হ্যাঁ, বড় ভাইগিরি ফলাবি? ছোট ভাই কি করছে এগুলো দেখতে আসছিস? তুই কি প্রুফ করতে চাস? তুই একটা রেসপন্সিবল গার্ডিয়ান, ছোট ভাই কি করে না করে এগুলো দেখা উচিত। তুই আমার কন্ট্রোল করতে চাস? এই তুই আমার কন্ট্রোল করতে চাস কেন? তোর মতো বানাইতে চাস? কার মতো বানাইতে চাস? তোদের সবার মতো বানাইতে চাস? ইম্পসিবল ব্রো, এগুলো জীবনও হবে না। এখানে যা দেখতেছিস না, এগুলো একটা সিগনেচার, এগুলো হচ্ছে একটা লাইফস্টাইল, ঠিক আছে? আমার ভার্সিটির পোলাপাইনের সাথে আমার মেইনটেইন করে চলতে হবে ভাই, আমার নেটওয়ার্কিং বাড়াইতে হবে, নাহলে আমার ফিউচার ভালো হবে না। আর এগুলো যা দেখতেছিস, কাম অন ম্যান, দিস ইজ নরমাল হিয়ার। সো একটা ছেলে, আমার ভাই, আমার ভাই তুই, এগুলো তোর সাথে যায় না রে ভাই। ছেড়ে দে, তুই এখানে কেন আসছিস? তোর একটা ভবিষ্যৎ আছে, সেই ভবিষ্যৎটা করার জন্য তুই এখানে আসছিস না? মন দিয়ে পড়ালেখা কর। ছেড়ে দে এগুলো, ছেড়ে দে। ভাইয়ের কথা শোন। কি আছে? আমার এরকম একদম ইমোশনাল ব্ল্যাকমেল করবে না বলে দিতেছি। তুই কি ভাবছিস আমি নষ্ট হয়ে গেছি? হ্যাঁ,